এই গল্পটা যদি সিনেমা হতো মানুষ বলতো এটা অসম্ভব, কিন্তু যদি বলি এটা ঘটেছিল এক অন্ধকার রাতে। ৩ জানুয়ারি ২০২৬ রাত। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। ২টার ঘর ছুঁই ছুঁই। কারাকাজ শহর তখনও জেগেছিল। রাস্তার বাতি, সরকারি ভবনের আলো, পাহাড় ঘেরা শহরের নীরব সৌন্দর্য, সব ঠিকঠাক। হঠাৎ ১ সেকেন্ডের ভেতর সব আলো নিভে যায়। পুরো রাজধানী যেন কেউ সুইচ টিপে বন্ধ করে দিল। মোবাইল স্ক্রিনে নো সিগন্যাল, টিভি পর্দা কালো, রেডিওতে শুধু শোঁ শোঁ শব্দ। আর এই নিস্তব্ধতার ভেতর ঘটতে থাকে ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অপহরণ। ভোর ৫টার আগেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর নেই। না প্রাসাদে, না বাংকারে, না সেনাবাহিনীর পাহারায়। একজন রাষ্ট্রপ্রধান নিজের দেশ থেকেই উধাও। বিশ্ব থমকে যায়। পৃথিবীর নজর ছিল ভুল জায়গায়। আসলে সেদিন পৃথিবীর চোখ ছিল কারাকাজে না, ক্যারিবীয় সাগরে। মার্কিন নৌবহর, যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমেরিন, সমুদ্র জুড়ে শক্তি প্রদর্শন। বিশ্ব মিডিয়া বলছিল যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা করতে যাচ্ছে। ভেনিজুয়েলার সেনাবাহিনীও বিভ্রান্ত। তাদের সব ইউনিট সতর্ক, সমুদ্রের দিকে তাকিয়ে। কিন্তু কেউ খেয়াল করেনি আসল আঘাত আসবে পেছন থেকে। ছায়ার ভেতর তৈরি হচ্ছিল মৃত্যু নকশা। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একটা এক্সট্র্যাকশন। একজন মানুষকে যেন ফাইলের মতো তুলে নেওয়া। এই পরিকল্পনা এক রাতের না, মাসের পর মাস সিআইএ, পেন্টাগন, ডেল্টা ফোর্স সবাই একসাথে কাজ করেছে। মাদুরোর প্রতিটি অভ্যাস, তার নিরাপত্তা পরিবর্তনের সময়, কোন রাতে কোথায় থাকেন, সব ছিল তাদের কাছে। তারা শুধু অপেক্ষা করছিল একটা ভুলের। আর সেই ভুলটা আসে নতুন বছরের আনন্দের রাতেই। অপারেশন সাউদার্ন স্পিয়ার। রাত ঠিক ২টা। কারাকাজের আকাশে শোনা যায় না কোনো সতর্ক সাইরেন। কিন্তু অদৃশ্য আকাশে ইতিমধ্যেই ঢুকে পড়েছে মার্কিন F-35 স্টেলথ ফাইটার জেট। রাডার দেখে না, মিসাইল লক করে না। রাশিয়ার তৈরি S-300 এয়ার ডিফেন্স একটার পর একটা নিস্তেজ হয়ে যায়। ভেনিজুয়েলার আকাশ খালি। আগুনের ধোঁকাবাজি। হঠাৎ করেই F-35 জেটগুলো দিক বদলায়। শুরু হয় ভয়াবহ বোমাবর্ষণ। ফোর্ট টাউনা, লা কারোলোটা এয়ারবেস ধ্বংসস্তূপ। বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ে। কারাকাজ ডুবে যায় এক বিভ্রান্তিকর অন্ধকারে। সেনা সদর দপ্তরে কেউ জানে না কোথা থেকে আদেশ আসছে। কিন্তু এই ধ্বংস ছিল শুধু একটাই কারণে, ধোঁকা। নীরব মৃত্যু নামে ছাদে। এই বিশৃঙ্খলার আড়ালে একদল হেলিকপ্টার আকাশের একেবারে নিচ বিয়ে ছাদ ছুঁই ছুঁই করে এগিয়ে আসে। রাডার অন্ধ, সতর্কতা নেই। টার্গেট প্রেসিডেন্টের সুরক্ষিত আশ্রয়। ডেল্টা ফোর্স নেমে পড়ে। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেছিল, কিন্তু তারা যুদ্ধ করছিল না, তারা ছিল শিকারে। ফ্ল্যাশ গ্রেনেড, কান ফাটানো শব্দ, চোখ ঝলসানো আলো। দরজা কাটা হয় ব্লু টর্চ দিয়ে। কোথাও বিস্ফোরণ। ডেল্টা সদস্যরা এক একজন যেন এক একটা ছায়া। কোনো ভুল নেই, কোনো বিলম্ব নেই। প্রেসিডেন্ট বন্দী। ঘুম ভাঙা চোখে নিকোলাস মাদুরো বোঝার আগেই তিনি আর তার স্ত্রী সিরিয়া ফ্লোরেস মাটিতে বসানো, হাত বাঁধা। মুখে কোনো প্রশ্নের সুযোগ নেই। একটাই নির্দেশ, এক্সট্র্যাকশন কমপ্লিট। আকাশে উধাও। ছাদের কাছাকাছি হেলিকপ্টার প্রায় অবতরণ করে। মিনিটের মধ্যেই তারা আকাশে। কারাকাজ পেছনে পড়ে যায়। ভেনিজুয়েলার সীমান্ত পেরিয়ে ক্যারিবীয় সাগরের দিকে। সেখানে অপেক্ষা করছিল একটি মার্কিন বিমানবাহী রণতরী, ভাসমান যুদ্ধদুর্গ। অপারেশন শেষ। পৃথিবীর জন্য বার্তা। সকাল হতেই দক্ষিণ আমেরিকার রাজনীতি বদলে যায়। বিশ্ব বুঝে যায় এটা শুধু মাদুরোর গল্প নয়, এটা ছিল একটি সতর্ক বার্তা। ক্ষমতা মানে শুধু ক্ষমতা না, ক্ষমতা মানে নাগাল। শেষ কথা। এই ঘটনা প্রমাণ করল আধুনিক যুদ্ধে ক্যামেরা যেখানে তাকিয়ে থাকে, আঘাত আসে ঠিক সেখানেই না। আঘাত আসে অন্ধকারে, নিঃশব্দে, নিয়ম ছাড়িয়ে। কারণ এই পৃথিবীতে জোর যার, আইনও তার।